আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো বরিশাল জেলার কয়টি উপজেলা আছে এবং এই উপজেলার ভিতরের ভ্রমণ স্থানগুলো যা পর্যটক স্থান বলে গণ্য হয় সেইগুলো। আমরা গত ভিডিওতে দেখেছি যে বরিশাল বিভাগে কয়টি জেলা আছে এবং জেলাগুলোর প্রতিষ্ঠানকাল। আজকে আমরা উপজেলা সম্পর্কে জানব। আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। আমরা সর্বপ্রথমে বরিশাল উপজেলাগুলোর মধ্যে সর্বপ্রথমে আসি বরিশাল সদর উপজেলা, যেটা বরিশাল জেলার একেবারে নিকট স্থানে বরিশাল সদর উপজেলা। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলায় এরকম থাকবে যে লাল টিকমার্ক করা আছে, এগুলোই হচ্ছে সেই উপজেলাগুলো। এটা হচ্ছে বরিশাল সদর উপজেলা। তারপর হচ্ছে আমাদের গৌরনদী উপজেলা। এই যে দেখতেছেন লাল টিকমার্ক করা, এটি হচ্ছে গৌরনদী উপজেলা। তারপর আমাদের হচ্ছে উজিরপুর উপজেলা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাল টিকমার্ক করা, এটি হচ্ছে উজিরপুর উপজেলা। গৌরনদী এবং উজিরপুর একটু ছোট উপজেলা আমাদের বরিশাল বিভাগের মধ্যে, বরিশাল জেলার ভিতরে। তারপর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাবুগঞ্জ উপজেলা। এইখানে বাবুগঞ্জই হচ্ছে বরিশাল এয়ারপোর্ট, বাবুগঞ্জ উপজেলা। তারপর আমরা দেখতে পাচ্ছি মেহেন্দিগঞ্জ উপজেলা। মেহেন্দিগঞ্জ উপজেলা একটি দ্বীপের মতো, এখানে প্রচুর নদী খাল দেখা যাচ্ছে মেহেন্দিগঞ্জ উপজেলায়। তারপর আমরা এই মেহেন্দিগঞ্জ উপজেলায় আছে উলানিয়া জমিদার বাড়ি। আপনাদের আমরা একটু পরে আমি ছবিগুলো দেখাবো এই মেহেন্দিগঞ্জের পর্যটক কেন্দ্রগুলোর। তারপর হচ্ছে আমাদের এই জায়গায় দেখতে পাচ্ছেন আমরা আগলঝাড়া উপজেলা। আগলঝাড়া উপজেলায় একটি ভূমির উপর স্থাপিত এই উপজেলাটি। এই যে আগলঝাড়া উপজেলা। তারপর হচ্ছে আমাদের বানারীপাড়া উপজেলা। বানারীপাড়া উপজেলাটি খুবই বড় একটি উপজেলা বরিশাল বিভাগের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বানারীপাড়া উপজেলাটি। তারপর হচ্ছে আমাদের 8 নম্বরে হচ্ছে মুলাদি উপজেলা। এই মুলাদি উপজেলাটি খুব ছোট হলে অনেক দর্শনীয় স্থান আছে এই মুলাদি উপজেলার ভিতরে। তারপর আমরা দেখতে পারবো হিজলা উপজেলা। হিজলা উপজেলাটিও একটি বলা যায় একটি দ্বীপের মতনই, এটাও নদীর ভিতরেই অবস্থিত হিজলা উপজেলা। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে বাকেরগঞ্জ উপজেলা। এই বাকেরগঞ্জ আপনারা যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার ভিতরে। এই বাকেরগঞ্জ উপজেলাটিও খুবই বিখ্যাত বরিশাল বিভাগের মধ্যে। আপনারা জানেন যে বাকেরগঞ্জে কী কী আছে। এখন আমরা দেখব যে বরিশালের দর্শনীয় স্থানগুলো। আমরা ফার্স্টে যাব বরিশালের দর্শনীয় স্থানের ভিতরে। আমরা প্রথমেই আসি বরিশালের দর্শনীয় স্থানের মধ্যে ইউনিভার্সিটি অফ বরিশাল, যাকে বরিশাল বিশ্ববিদ্যালয় বলা হয়। আমরা এটাকে ব্রজমোহন কলেজ হিসেবেও চিনি। তাহলে চলুন বরিশাল ইউনিভার্সিটি অফ বরিশালের দর্শনীয় স্থানের আমরা কয়েকটি ছবি দেখে আসি, ইমেজ দেখে আসি। চলুন। এইটি হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছবি। তারপর এটা হচ্ছে আমাদের বরিশাল ইউনিভার্সিটি অফ বরিশালের গেটের মানে গেট পিকচার আমরা যেটা বলতে পারি, এটা হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এর গেটের ছবি। তারপর এটা হচ্ছে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের যে স্মৃতিসৌধ আছে, আমাদের শহীদ মিনার আছে, সেটার পিক। আমরা এই শহীদ মিনারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছি যে শহীদ মিনারে এখানে একটি মাঠ আছে, যে জায়গায় অনেকে বসে আছেন এবং গল্প করতেছেন। এটা একটা পার্কও বলা যায় বটে। তারপরে আমরা দেখব বরিশালে আরেকটি সৌন্দর্যপূর্ণ ভ্রমণ স্থান। বরিশালের দ্বিতীয় ভ্রমণ স্থানের মধ্যে আসে এই যে বঙ্গবন্ধু উদ্যান। আমরা বরিশালের একটি উজ্জ্বলতম ভ্রমণ স্থান হচ্ছে বঙ্গবন্ধু উদ্যান। চলুন আমরা বঙ্গবন্ধু উদ্যানে কয়েকটি ছবি দেখে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বঙ্গবন্ধু উদ্যান। এটা হচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের ছবি। তারপর এটা হচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের গেটের পিক। তারপর এটা হচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের মাঠের যে একটি সিনারি বলতে পারি, খুবই সুন্দর লাগতেছে আমাদের বরিশাল বিভাগে এই বঙ্গবন্ধু উদ্যানের ছবিটি। তারপর আমরা আরেকটি দর্শনীয় স্থান সম্পর্কে জানব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে শেরে বাংলা সিজি জাদুঘর, যেটা ইংলিশ হচ্ছে শেরে বাংলা মেমোরিয়াল মিউজিয়াম। এটা বরিশালেই উপস্থিত এবং বরিশালেই
অবস্থানকাল এই শেরেবাংলা জাদুঘরের। চলুন আমরা শেরেবাংলা স্মৃতি জাদুঘরের কয়েকটি ছবি দেখে আসি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শেরেবাংলা স্মৃতি জাদুঘরের গেট পিক, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে এসে দেখতে পারেন আমাদের বরিশালে। আর জাদুঘরের ভিতরে বিভিন্ন ধরনের পুরাতন জিনিস আছে, আপনাদের দেখে খুবই ভালো লাগবে। তারপর আমরা আরেকটি দেখতে চলেছি, আরেকটি ভ্রমণের স্থান, পর্যটক ভ্রমণ কেন্দ্র দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন শহীদ কাজী আজিজুল ইসলামের সমাধি। আমরা এই যে শহীদ কাজী আজিজুল ইসলামের সমাধি আমরা দেখব এখন একটি রিয়াল ছবিতে। চলুন আমরা দেখব। এটা আপনাদের আমরা ম্যাপের মাধ্যমে সহজতমভাবে আপনাদের দেখাতে পাচ্ছি। চলুন তাহলে আমরা আসল ছবিটা দেখে আসি শহীদ কাজী আজিজুল ইসলামের মনুমেন্টে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ছবি আছে একজন ব্যক্তির, ইনি হচ্ছেন শহীদ কাজী আজিজুল ইসলাম। তার সমাধি করা হয়েছে বরিশালে। আর এটা আপনারা ভালো করেই দেখতে পাচ্ছেন যে সমাধিটা কত সুন্দর হয়েছে আমাদের বরিশাল জেলা এবং বিভাগে। তারপর আমরা দেখব আরেকটি ভ্রমণের স্থান। চলুন আর কথা না বাড়ি ভ্রমণের স্থানটি দেখা যাক। হ্যাঁ, এটাই হচ্ছে লাকুতিয়া জমিদার বাড়ি। আমরা লাকুতিয়া জমিদার বাড়ির কথা অনেকেই শুনেছি। এই লাকুতিয়া জমিদার বাড়িও বরিশালেই অবস্থিত। এই লাকুতিয়া জমিদার বাড়ি যা ভ্রমণস্থান নামে পরিচিত আমরা অনেকেই জানি। চলুন এখন আমরা এই লাকুতিয়া জমিদার বাড়ির ছবিগুলো দেখে আসি। কত সুন্দর এই লাকুতিয়া জমিদার বাড়ি। এই হচ্ছে লাকুতিয়া জমিদার বাড়ির ছবি। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটি কত সুন্দর। আরেকটি পিক আছে, এই যে দেখুন এখানে, এটা মনে হয় মসজিদ। আমার মতে খুবই সুন্দর একটি ভ্রমণের স্থান। আপনারা চাইলে দেখে আসতে পারেন লাকুতিয়া জমিদার বাড়ি। আরও আমাদের বরিশাল বিভাগে আরও অনেক অনেক পর্যটক স্থান আছে যেটা আমি উল্লেখ করিনি। তারপর আমি আপনাদের নামগুলো বলে যাচ্ছি, যেরকম মুক্তিযুদ্ধের গণহত্যা কেন্দ্র, বৌদ্ধভূমি, বুটিয়া মসজিদ, মাধব পাশা, দুর্গা দিঘি। তারপর আর একটা আছে আমাদের খুবই দর্শনীয় একটি স্থান, যেটা হচ্ছে উলানিয়া জমিদার বাড়ি। আপনারা এখানে এসে আপনারা এই ভ্রমণ কেন্দ্র, যা পর্যটক ভ্রমণ কেন্দ্র বলা হয়, এগুলো আপনারা দেখে যেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি এখানেই সংক্ষিপ্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স।